চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি তো পরে বোধহয়, চুনি গোস্বামী একই সঙ্গে চুনি গোস্বামীর সঙ্গে পিকে ব্যানার্জি আরও কয়েকজনের উত্থান সেই সময় দেখা যায়, এবং তাদের একটা গল্প তো আছে, তারা খালি পায়ে বিদেশের মাটিতে, না তারা জুতো পরেই খেলেছেন। হ্যাঁ, এবার এই যে এই গল্পটা, এটা কি এক্স্যাক্টলি গল্পটা, আমি আবার যেখানে ছিলাম সেখানে ফিরছি, তার আগে এই গল্পটা কি গল্প, মানে আমরা এটা অনেক শুনেছি যে ওনারা খালি পায়েই খেলেছিলেন অলিম্পিকে বা কোথাও একটা, না খালি পায়ে খেলা লাস্ট জেনারেশন হচ্ছেন শৈলেন মান্না, ব্যোমকেশ বসু, আহমেদ খান, এরা হচ্ছেন খালি পায়ে ফুটবল খেলা লাস্ট জেনারেশন। এবং আরেকজন ছিলেন সন্তোষ দেবগুপ্ত, এরিয়ানে খেলতেন। ওনাকে যখন মানে আলটিমেটলি এআইএফএফ যখন নিয়ম করে যে ফুটবলারদের বুট পরেই খেলতে হবে, খালি পায়ে খেলা যাবে না, উনি খেলা ছেড়ে দেন, বুট পরে আমি খেলতে পারবো না, মোটা চশমা পরে খেলতেন, মোটা ফ্রেমের চশমা পরে খেলতেন। তো অ্যাকচুয়ালি এর পেছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে হেলসিঙ্কি অলিম্পিকের ডিজাস্টার। 1952 হেলসিঙ্কি অলিম্পিকে ইন্ডিয়ার যে যুগোস্লাভিয়ার কাছে 10-1 গোলে পরাজয়, এবং হেলসিঙ্কির ওই ঠান্ডা মাঠে খালি পায়ে খেলার কোনো জায়গায় ছিল না। কারণ তার আগে আমরা দেখব স্বাধীনতার পরে কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারত সাফল্য পাচ্ছে, মানে চ্যাম্পিয়ন না হলেও ঈর্ষণীয় জায়গায় তারা পৌঁছেছে। যেমন 1948 লন্ডন অলিম্পিকে গিয়ে ফ্রান্সের কাছে তারা 2-1 গোলে পরাজিত হচ্ছে, এবং তার মধ্যে শৈলেন মান্না আর মহাবীর প্রসাদ দুটো পেনাল্টি মিস করছেন, তারপরও ইন্ডিয়া 2-1 গোলে হারছে। 51 যখন প্রথম দিল্লি এশিয়ান গেমস হচ্ছে, ইন্ডিয়া কিন্তু জিতছে 1-0 গোলে, ফাইনালে ইরানকে হারাচ্ছে। হেলসিঙ্কিতে গিয়েই প্রথম বোঝা গেল খালি পায়ে ফুটবল খেলার অসারতা, যে আন্তর্জাতিক ফুটবলে আর খালি পায়ে খেলা যাবে না। তারপরেই এআইএফএফ এর টনক নড়ছে, তারা বুট পরে খেলা ম্যান্ডেটারি করে তুলছে। এই জায়গা থেকে আমরা দেখব বুট পরে খেলা হচ্ছে, এবং তার পরবর্তী জেনারেশন যারা, এই যে যাদের কথা বললাম, চুনি গোস্বামী, বদ্রু বন্দ্যোপাধ্যায়, পিকে ব্যানার্জি, এই সময় আরও উঠছেন তুলসীদাস বলরামন অ্যাকচুয়ালি ওনার নাম। তো এরা কিন্তু আস্তে আস্তে বুট পরেই খেলছেন, এবং চুনি গোস্বামী সারা জীবন মোহনবাগানে খেলেছেন, মোহনবাগানের ঘরের ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি বাঙাল। শৈলেন মান্না আবার পুরোপুরি ঘটি। চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য দুজনেই মোহনবাগানের ঘরের ছেলে, কিন্তু দুজনেই বাঙাল পরিবার থেকে উঠে আসছেন। ফলে কোথাও এই আইডেন্টিটিটা খেলোয়াড়দের থেকেও বেশি করে সমর্থকদের মধ্যে থাকছে। খেলোয়াড়রা কিন্তু আমরা দেখব ক্রিস ক্রস হয়ে যাচ্ছেন, হ্যাঁ, ঘটি আইডেন্টিটির খেলোয়াড় ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দিচ্ছেন, বাঙাল পরিবার থেকে উঠে এসে মোহনবাগানের জার্সি গায়ে দিচ্ছেন, এবং সারা জীবন মোহনবাগানের হয়ে খেলছেন, এমন উদাহরণ আমরা পাচ্ছি। তো এই আবার ভিন রাজ্যের খেলোয়াড়, তিনিও কোনো কলকাতার কোনো ক্লাবের প্রতি একেবারে ডেডিকেটেড হয়ে যাচ্ছেন, এই উদাহরণও আছে। আহমেদ খান সারা জীবন ইস্ট বেঙ্গলে খেলেছেন, মোহনবাগান প্রচুর অর্থ দিয়ে, লোভ দিয়ে তাকে ডাকলেও তিনি কোনোদিন লাল হলুদ জার্সি ছাড়েননি। তো এই বিষয়গুলো মানে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের সম্পর্ক, কর্মকর্তাদের সম্পর্ক, আত্মিক যোগাযোগের জায়গায় তৈরি হচ্ছে আর কি। সেই জায়গা থেকে এনারা, সেখানে হয়তো এইটা অনেক পরে চলে যাচ্ছে, যে পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ পরে চলে যাচ্ছে, কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু এই জায়গাটা মারাত্মক থাকছে, ক্লিয়ারলি এই সময়টা বিশেষ করে থাকছে। আবার আমরা দেখব 60-এর দশকে কোথাও এই জায়গাটা কিছুটা ডায়ালুট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমরা বলি না সাইলেন্ট 60s বলে একটা কথা আছে, তো কোথাও এই জায়গাটা ডায়ালুট হয়ে যাচ্ছে। আবার মাথাচাড়া দিয়ে উঠছে 70-এর দশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আবার পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু মানুষদের আগমন, আবার সেই বাঙাল আইডেন্টিটির মাথাচাড়া দিয়ে ওঠা। এবং খুব মাইনরলি লক্ষ্য করলে দেখা যাবে ইস্টবেঙ্গল ক্লাবের যদি সোনার দশক আমরা বলি, ইস্টবেঙ্গল ক্লাবের সোনার দশক কিন্তু 50-এর দশক, 70-এর দশক। মানে যেই সময় সমর্থনটা মারাত্মক, এবং সেই সমর্থনের জন্যই বোধহয় খেলাটা আরো বেশি সিরিয়াসলি খেলা শুরু, মানে সিরিয়াসলি বলবো না, সেই কারণেই বোধহয় সাফল্যেরও একটা কারণ, মানে এতটা জনসাপোর্ট, বল যদি পায়, উদ্দীপনা তো থাকেই না, একটা উন্মাদনা থাকে, মানে তাদের ওই এতগুলো মানুষের জন্য জিততে হবে, এই ফিলিংটা তো তাদের মধ্যে ছিল, যে প্লেয়ারদের মধ্যে একদম আবেগটা তারা দেখছে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, এখনও যেটা হয়, খেলোয়াড়রা যখন ঘরের মাঠে কেউ খেলে, তার নিজস্ব দর্শকরা যখন রয়েছে, তারা কি করে, যখন কোনো গোল হলো তারা দর্শকদের দিকে তাকিয়ে ওয়েভ করে, যে আরো চিৎকার করো, আরো অনুপ্রাণিত করো। এই বিষয়টা কিন্তু খেলোয়াড়দের মাঠের মধ্যে ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত করে, যে কোনো খেলার খেলোয়াড়, এবং সেটা সেই কারণেই বোধহয় ওই সময় সাফল্যটা সবচেয়ে বেশি। একদম। এবং আপনি যদি 70-এর দশকের খেলোয়াড়দের যদি ইন্টারভিউ শোনেন, তাদের মধ্যে কিন্তু বারবার এই বক্তব্যগুলো এসছে, যে আমরা গ্যালারির জন্য খেলেছি, আমরা যে সমর্থন, যে উন্মাদনা, যে জিনিসগুলো গ্যালারির থেকে পেয়েছি, সেই গ্যালারির জন্য আমরা খেলেছি।
হ্যাঁ, তো সেই কারণেই আমরা দেখব যে সে হতে পারে ভিন রাজ্যের খেলোয়াড়, কিন্তু যে ভালোবাসাটা সদস্য সমর্থকদের কাছ থেকে পাচ্ছে, একটা ম্যাচ জেতার পর সমর্থকরা কাঁধে করে তাকে টেন্ট পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এটা তো একটা আলাদাই উন্মাদনা না? একদম। এই খেলোয়াড়ি উন্মাদনা কিন্তু অনেক ক্ষেত্রে সাফল্য এনে দেয়।